আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। মন দিয়ে শুনেন, লা ইলাহা ইল্লাহু এটা হলো কালিমাতুত তাওহীদ, একত্ববাদের শব্দ, একত্ববাদের বাক্য, একত্ববাদের কালিমা। এই কালিমাতুত তাওহীদ এটা একত্ববাদের কালিমা, মানে তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি কে? আল্লাহ। বলেন তো আবার মন থেকে আওয়াজ দিয়ে বলবেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি কে? আল্লাহ। সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে সমস্যার কথা আল্লাহ বলছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের মধ্যে আমি ছাড়া যদি আর কোনো ইলাহ থাকতো, আসমান জমিন ধ্বংস হয়ে যাইত। তাহলে সমস্যা আছে না নাই? আল্লাহ বলেন, আমি ছাড়া কোনো ইলাহ থাকলে আসমান জমিন ধ্বংস হয়ে যাইত। ক্ষতির ধরনটা কেমন? সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা মাহু মিন ইলাহ, আল্লাহর সাথে কোনো ইলাহ নাই। ইজান, যদি আল্লাহর সাথে কোনো ইলাহ থাকতো, লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহর সাথে কোনো ইলাহ যদি থাকতো, প্রত্যেক ইলাহ তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যাইতো, এক স্রষ্টা আরেক স্রষ্টার উপর প্রাধান্য বিস্তার করত। আল্লাহ বলতেন, আমি আজকে বৃষ্টি দিব। জমিনের ইলাহ বলতো বৃষ্টির প্রয়োজন নাই। গাছের ইলাহ বলতো বাতাসের প্রয়োজন নাই। সমুদ্রের ইলাহ বলতো মাছ থাকার প্রয়োজন নাই। আল্লাহ বলে, গবেষণা চালাও, চালানোর পর বুঝতে পারবা আসমান জমিনের মধ্যে ইলাহ অন্য কেউ থাকলে সমস্যা হইতো। যেহেতু ইলাহ নাই, অতএব ইলাহ 100 জন 14 জন হবে না, ইলাহ হবে একজন। তিনি কে?